আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেটের পাস্ট ক্লাসে আমরা বেসিকগুলো দেখছিলাম, যে কয়ভাবে অবশ্যই নির্ণয় করা লাগে, কোন কোন জার্নালগুলো দেওয়া লাগে। এরপরে দ্বিতীয় ক্লাসে আমরা সেই যতভাবে অবশ্যই নির্ণয় করা লাগে সবগুলো ম্যাথ করাইছি। তোমরা দ্বিতীয় ক্লাসটা মাস্ট দেখবে, কারণ ওইখানে সবগুলো টাইপের অবশ্যই নির্ণয় করা হয়েছে। ওকে, তো আজকে দেখি আমরা আরেকটা ক্লাস কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে মিস্টার রায়হান পার্সেলড এ মেশিন অন 1/1/2010 এট এ কস্ট অফ টাকা 10,000 1,05,000 অ্যান্ড স্পেন্ট টাকা 3,000 অ্যাজ কেয়ারিং চার্জ। তার মানে কেয়ারিং চার্জ হিসেবে 3,000 টাকা সে ব্যয় করছে। 7,000 এর ইনস্টলেশন চার্জ, তার মানে ইনস্টলেশন চার্জ হিসেবে 7,000 টাকা ব্যয় হয়েছে। দ্য এস্টিমেটেড লাইফ অফ 10 ইয়ার্স, এটা লাইফ ইয়ার কত, 10 বছর। অ্যান্ড ব্রেকআপ ভ্যালু উইল বি টাকা 5,000। ব্রেকআপ ভ্যালু এখানে মানে কি, সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। এখানে বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ইউজিং স্ট্রেট লাইন মেথড and show the machine account, depreciation account and accumulated depreciation for past 5 years on 31st December each year. আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা বলছে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে, কিভাবে স্ট্রেট লাইন মেথড ইউজ করে ডেপ্রিসিয়েশন বের করতে। অ্যান্ড শো দ্য মেশিন অ্যাকাউন্ট দেখাতে বলছে, মানে খতিয়ান। এরপরে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দেখাতে বলছে, এরপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখাতে বলছে। কয় বছরের? 5 বছরের, এই যে 5 ইয়ার্সের। তাহলে এখন আসি আমরা প্রথমে আমাদের যে সম্পত্তিটা আছে বা মেশিনটা আছে সেটার অ্যাকচুয়াল কস্ট বের করা লাগবে। সেজন্য আমরা লিখলাম এখানে অ্যাকচুয়াল কস্ট প্রাইস অফ মেশিন, কস্ট প্লাস কেয়ারিং চার্জ, যে ব্যয়গুলো হবে সবগুলো আমাদের যোগ হবে। কেয়ারিং চার্জ যোগ হবে, ইনস্টলেশন চার্জ যোগ হবে এটার সাথে। সেজন্য 1,05,000 হলো কস্ট, এটার সাথে 3,000 7,000 দুইটা যোগ হয়ে 1,15,000 টাকা হয়েছে। তাহলে অ্যাকচুয়াল কস্ট প্রাইস অফ মেশিনের অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত? 1,15,000 টাকা। এখন সেটা থেকে আমাদের বলছে ডেপ্রিসিয়েশন বের করতে। আমরা পার ইয়ার ডেপ্রিসিয়েশন বের করব। ডেপ্রিসিয়েশনের সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। তো কস্ট কত পাইছি? 1,15,000 মাইনাস সেলভেজ ভ্যালু বা ব্রেকআপ ভ্যালু এখানে কত আছে? 5,000। সেই জন্য আমরা 5,000 বিয়োগ করছি। ডিভাইডেড বাই আমাদের লাইফ ইয়ার কত? 10 বছর। ইউজফুল লাইফ 10 বছর আমরা লিখলাম, দিলে আমাদের 11,000 টাকা আসে এখানে। ওকে, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর কত পাইছি? 11,000 টাকা। মনে রাখতে হবে এটা স্ট্রেট লাইন মেথডে, আর স্ট্রেট লাইন মেথডে আমাদের প্রতি বছরের একই অবচয় হয়, অর্থাৎ প্রতি বছরের অবচয় একই হয় স্ট্রেট লাইন মেথডে। তাহলে এখন আসি, আমরা অবশ্যই বের করছি। এখন আমাদের বলছে মেশিন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দেখাতে। তাহলে মেশিন অ্যাকাউন্ট যখন আমরা দেখাবো, মেশিন কি আমাদের প্রত্যেক বছর ক্রয় করা হয়? না, আমাদের বলছে 5 বছরের দেখাতে, কিন্তু আমরা কি 5 বছরে 5টা মেশিন কিনছি? 5টা কিনিনি, আমরা কিনছি হলো একটা মেশিন। সেজন্য আমরা বছরের প্রথমে দেব ক্যাশ অথবা ব্যাংক ডেবিট কত? 1,15,000 1,15,000, অর্থাৎ বছরের প্রথমেই দেব, আর বছরের শেষে সেটা ব্যালেন্স থাকবে 1,15,000। এই 1,15,000 আমরা প্রত্যেক বছরে ব্যালেন্স হিসেবে দেখাইছি, কারণ মেশিনের দাম তো আর কমবে না বাড়বে না, যেটা আছে সেটাই থাকবে। যেহেতু আমরা 5 বছর বের করতে বলছি সেই জন্য আর কি পরবর্তী 4 বছরে আমরা সেটা ব্যালেন্স হিসেবে দেখাই দিছি 1,15,000 টাকা। ওকে, মেশিনের। এখন আসি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে তোমরা আবার বলতে পারো যে আমরা তো এটা জার্নাল করে দিতে পারি। হ্যাঁ, তোমরা জার্নাল করে দিতে পারো, যেহেতু খতিয়ান আমরা জার্নাল থেকে করি। সো তোমরা এখানে জার্নালও করতে পারো, আমরা সরাসরি খতিয়ান করছি। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে জার্নাল সেটা কীভাবে? আমরা ডেপ্রিসিয়েশনের জার্নাল হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন আমরা কত বের করছি? 11,000 টাকা বের করছি ওই পেজে। হ্যাঁ, তাহলে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন এই ডেপ্রিসিয়েশনটাকে আবার বন্ধ করার জন্য, অর্থাৎ এই ডেপ্রিসিয়েশনটাকে বন্ধ করার জন্য আর একটা জার্নাল দিতে হয়, সেটা হলো ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ক্লিয়ার? কারণ ডেপ্রিসিয়েশন একটা ব্যয় বা নামিক হিসাব কোনগুলো? আয়, ব্যয়, উত্তোলন। এই 3টা হিসাব বন্ধ করে দেওয়া লাগে খতিয়ানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া লাগে এটা। এখন ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করলে যদি আমাদের ডেপ্রিসিয়েশনটা ডেবিটে থাকে,
তাহলে যখন আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করব তখন ডেপ্রিসিয়েশনটা ক্রেডিট হয়ে যাবে, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট, আর ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে। সো আমাদের ডেপ্রিসিয়েশনের দুইটা জার্নাল মেনলি, একটা হলো ডেপ্রিসিয়েশনের নিজের জার্নাল, আর একটা হলো এটা বন্ধ করার জন্য একটা জার্নাল। দুইটা জার্নাল কি, প্রথমটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর আরেকটা জার্নাল হলো ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে প্রত্যেক বছর আমাদের ডেপ্রিসিয়েশনের জন্য কয়টা জার্নাল হবে মেনলি? দুইটা। সেই জন্যে আমাদের এই যে ডেপ্রিসিয়েশনের বিপরীত নাম হবে, ডেপ্রিসিয়েশনের প্রথমটার বিপরীত নাম হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন যেহেতু আমাদের ডেবিটে আছে, টাকাও ডেবিটে হবে, সেই জন্য আমরা 11,000 টাকা ডেবিটে লিখছি, 11,000 টাকা ডেবিটে ব্যালেন্স। এখন ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা 2010 সালেরটা আবার বন্ধ করে দেব, সেই জন্য আমাদের ডেপ্রিসিয়েশনের বিপরীত নাম কি, ইনকাম স্টেটমেন্ট। আর ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্টের সাথে কিসে আছে, ক্রেডিটে আছে, সেই জন্য টাকা ক্রেডিটে হবে। এখন ডেবিটে ক্রেডিটে জিরো বা ব্যালেন্স আমাদের এখানে নীল হয়ে যাবে, জিরো। ওকে, এইভাবে আমাদের দেখো 2010 সাল, 2011 সাল, 2012 সাল, 2013 সাল, 2014 সাল প্রত্যেক বছর দুইটা করে উপাদান আসতেছে ডেপ্রিসিয়েশনের অ্যাগেনস্টের নাম হিসেবে। ক্লিয়ার? যেহেতু আমাদের 5 বছর বলছে, 5 বছরে 10টা উপাদান আসবে ডেপ্রিসিয়েশনের বিপরীত নাম হিসেবে। আর ডেপ্রিসিয়েশন যখন ডেবিট হবে ডেবিট, ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্ট আর তখন ক্রেডিট হয় তখন ক্রেডিট। এভাবে প্রত্যেক বছরে একবার আমাদের ডেবিট আর একবার হচ্ছে বন্ধ করে দেওয়ার জন্য ক্রেডিট। এভাবে প্রত্যেক বছর আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বের করছি। ক্লিয়ার? তোমরা চাইলে এটা 5 বছরের জার্নালও করতে পারো, জার্নাল করে এরপরে সব দিন শেষে আমাদের অ্যান্সার এটাই আসবে। ওকে, না বুঝলে কিন্তু অবশ্যই বলবা আমাকে, তোমাদের কাছে গোলা লাগতে পারে, গোলা লাগার কোনো কারণ নাই। না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্স করবা অথবা আমাদের করবা, কী করে কমেন্ট করবা। এখন আসি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জার্নাল একটাই, সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তার মানে এখন আমাদের যখন টাইটেল হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তার মানে এটার বিপরীত নাম কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে, এটা বছরের শেষে। এখন আসি, তাহলে আমাদের যেহেতু 5 বছর, 5 বছরে 5টা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তো 5টা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের বিপরীত নাম এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাকি? সেই জন্য দেখো 2010 সাল, 2011 সাল, 2000 কী রে এখানে 2012, 2013, 2014। ওকে, আমাদের প্রত্যেক বছর 10, 11, 12, 13, 14 এটা হবে 5টা বছরে। তাহলে প্রথমে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তার মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে, সেই জন্য আমরা ক্রেডিটে 11,000 টাকা লিখছি, ব্যালেন্সে 11,000 টাকা। দেখবা প্রত্যেক বছর আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিন্তু ক্রেডিট, সেই জন্য আমাদের সবগুলো টাকা ক্রেডিটে বসছে। মনে রাখবা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে সবগুলো ডেপ্রিসিয়েশনের যোগফল। সেজন্য দেখো আমরা এই যে প্রথমে 11,000 লিখছি, এরপরে এই 11,000-এর সাথে পরবর্তী বছরে 11,000 আবার যোগ করছি, তাহলে অ্যাকুমুলেটেড কত, 22,000। আবার এই 22,000-এর সাথে পরবর্তী বছরে 11,000 যোগ করছি, তাহলে অ্যাকুমুলেটেড কত, 33,000। এরপরে 33,000-এর সাথে পরবর্তী বছরে 11,000 যোগ করছি, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, 44,000। এরপরে 44,000-এর সাথে 2014 সালের 11,000 যোগ করছি, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, 55,000 টাকা। সো এটাই হলো আর কি আমাদের এইভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করা লাগবে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো, দেখো আমি কষ্ট করে যেটা পড়াই সেটা তো তোমরা অন্ততপক্ষে বুঝে নেবে নাকি? না বুঝলে অবশ্যই আমাকে প্রথমে যদি না বুঝলে আবার ভিডিওটা দেখবা, কিংবা নিজে নিজে একটু ভাববা যে কোনটা কীভাবে বলছি, যেভাবে বলি সেভাবে একটু ভাবলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। এরপরে না বুঝলে অবশ্যই তো আমি আছি, নিঃসংকোচে আমাকে বলবা। ওকে, সো আশা করছি বুঝতে পারছি। এরপরে না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।